আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আপনাদের মাঝে আমি আবার মজাদার একটি ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সহজভাবে একটি চিংড়ি মাছ ভর্তা দেখাবো। খুবই মজাদার একটি ভর্তা। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও শেষে ছোট্ট করে একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে আমি ছোট চিংড়ি রেখেছি, এখানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ রেখেছি, একটা রসুন আমি সুন্দরভাবে ছিলে কষে রেখেছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। ঝালটা আপনাদের যার যার নিজের যেমন পছন্দ করেন সেমন ঝাল দিবেন আপনারা। এখন আমি সবগুলো এগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চুলা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, এখানে রসুন কাঁচামরিচ সব দিয়ে দিব। সব আমি একসাথে ভেজে নিব। এতে আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি গায়ে যে পানি আছে, পানিটা আমি শুকিয়ে ফেলবো নাড়তে নাড়তে। এই যখন দেখবেন এই পর্যায়ে হয়ে গেছে যে চিংড়ির গায়ে কোনো পানি নেই, তখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এখন আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর খুবই অল্প পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জানি দেখতে একটু ভর্তার কালারটা সুন্দর আসে, সেজন্য আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজতেছি। চিংড়ি মাছটা যত ভাজবেন তত ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে অনেক সময় লাগে ভর্তাটা ভাজি করবেন, ভাজলে দেখা যাচ্ছে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। খেয়াল রাখবেন যেন না পুড়ে যায়, পুড়লে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আস্তে আস্তে নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বেটে নেব। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আমি এখানে শিলপাটা রেখেছি, আমি শিলপাটায় বাটবো। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে আমি এটা শিলপাটায় বাটবো ভালোভাবে। এতে আমি মাছগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আমি আগে হয়তো খেয়াল করেছি আমি কোনো লবণ ব্যবহার করিনি। এখন আমি এখানে লবণ দিলাম। লবণ দিয়ে আমি এখন ভালোভাবে মাছটাকে বেটে নিব। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। একটা বাটা হয়ে গেছে, আমি আরেকটা বাটা দিয়ে নিব ভালোভাবে।
বাটা হয়ে গেছে, এখন আমি এটা বাটিতে নামিয়ে নিব। ভর্তাটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, ভর্তাটা আসলে খুবই অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে ভর্তাটা। কিন্তু আমার ভর্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে দেখাচ্ছে, দেখতে যেমন অসাধারণ, খেতে খুব অসাধারণ হয়েছে ভর্তাটা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।